বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুর সদর উপজেলার ফরাশগঞ্জ এলাকায় পোড়াখালীর শাখার খাল খনন প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পরিচালিত এ প্রকল্পে কাজ শেষ না করে বরাদ্দকৃত সম্পূর্ণ অর্থ উত্তোলন করা হয়েছে। খাল খননের প্রকল্প সাইনবোর্ডে কাজ শেষ লেখা থাকলেও বাস্তবে কাজের অবস্থা তার বিপরীত। জানা যায়, খাল খননের কাজটি শুরু হয় 2024 সালের 13 জুন। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আতিকা এন্টারপ্রাইজ। নিয়ম অনুযায়ী এমন প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল শুকনো মৌসুমে, কিন্তু প্রকৌশলী ও সংশ্লিষ্টদের যোগসাজশে কাজটি শুরু করা হয় বর্ষার মধ্যে, যা প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করে। স্থানীয়দের অভিযোগ, বর্ষার পানিতে ডুবে থাকা অবস্থায় খনন কাজ চালিয়ে দায় সারাভাব কিছু অংশ খনন করে দায় শেষ করা হয়েছে। এতে প্রকৃতপক্ষ যেভাবে খাল খনন হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, খালের কাজ শুকনো মৌসুমে শুরু করার কথা থাকলেও এখন তারা পানির মধ্যে খাল কাটছে। আমাদের বসতবাড়ি ও গাছপালা নষ্ট হচ্ছে। এদিকে খালপাড়ে গড়ে ওঠা প্রভাবশালী ব্রিকফিল্ড মালিকদের দখলদারিত্বের কারণেও নির্ধারিত এলাকায় মাটি কাটেনি ঠিকাদার। অভিযোগ রয়েছে, ইঞ্জিনিয়ার বেলাল ঘোষের বিনিময়ে সংশ্লিষ্ট ব্রিকফিল্ড কোম্পানির জমির পাশে মাটি কাটতে দেয়নি। স্থানীয়রা জানান, এ ব্যাপারে জানতে চাইলে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার কেবল আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করেন, কিন্তু পরে দেখা যায় প্রকল্পের সাইনবোর্ডে কাজ সম্পূর্ণ দেখিয়ে পুরো বরাদ্দ উত্তোলন করে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। সরজমিনে অনুসন্ধানে বীর চট্টলা টিভি জানতে পারে, সরকারি ক্রয় বিধিমালা 2008 অনুযায়ী পিপিআর রুলস কোন সরকারি প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার পর 6 মাস পর্যন্ত ঠিকাদার প্রতিষ্ঠান ছাড়পত্র পায় না এবং বরাদ্দকৃত অর্থ উত্তোলনের অনুমতি নেই। অথচ এখানে প্রকল্প অসমাপ্ত থাকা সত্ত্বেও একযোগে ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বেলালের যোগসাজশে অর্থ উত্তোলন করে নেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলী বেলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। এলাকাবাসীর অভিযোগ ও সরকারি নিয়ম কানুন নিয়ে উক্ত বিষয়ে বীর চট্টলা টিভির ধারাবাহিক অনুসন্ধান চলমান থাকবে। কিভাবে কাটলে আপনাকে উপকার হইতো? এই আঙ্গ ধরেন এক রেটে দোনো পাড়া দিয়ে সুন্দর করে কাটলে দোনো পাড়া দিয়ে কাটলে হইতো। এখন ধরেন না কোন আন্ডি কাটছে কোন আন্ডি কাটানো, যে যারা প্রভাবশালী এই যে হিয়ান্ডি কাটানো গরিব গন্যার বাড়ি ঘর দুয়ারে হিয়ান্ডি কাটে আপনারে কই ইয়ে করছে, মানুষের ক্ষতিগ্রস্ত করছে। হ্যাঁ, খালটা কাটার মূলত উদ্দেশ্য হয়েছিল ইরি করার জন্য। এখন যে ভাবে কাটছে এভাবে কি আমরা ইরি করতে পারবেন কি? যে না হচ্ছে না। আমাদের যেটা দরকার কাটার প্রয়োজন সেভাবে কাটা হয় না। খাল এক সাইড কাটা হয়েছে, এক সাইড কাটা হয়নি, যে সেই পানিটা আসে না খালে। এখন আমরা ওই আগের মতনই পানি কিছু আসে কিছু আসে না, তো ওই আগের মতোই রয়েছে। লাভের বেলা কিছু হয় না, আরো লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে। আপনাদের খালটা কিরকম ভাবে কাটলে আপনাদের এখানে পানি নিষ্কাশন সম্পন্ন ফজরটের লাইনে করা সেইভাবে গৌর করা হয়নি। আরো মানে যে থালা পানি বেড়া কাটি আপনি কোনো খালটা যাইলে না ইয়েন্দি কাছে ইয়েন্দিতে রয়েছে আর হেয়ার ডেকু নষ্ট হয়েছে আর হেয়ারে হালা দিয়েছে ফিল্টেনি আলাদা কতদিন হালা দিছে? মরা 3 মাস। 3 মাসের মতন। তারপরে 3 মাস পরে তো হেয়ারে হেটা লগেছে হরিকরিয়াম কই আবার ছুটি একটা আনি পরে একটু খাল শুকাইছে আর সমস্যা কাছে দুই চামিচ করি না ইয়েন্দি কদ্দুর কাছে ইয়েন্দি কদ্দুর কাছে। আচ্ছা, খালি যারা বিলকুল কোম্পানি এখন ইয়েন্দি দেখুন নামায় না এই জায়গা দিয়ে কাটে না ওই হিন্দি এক পাশে দিয়ে কদ্দুর কাটে, পশ্চিম পাশে দিয়ে কাছে পূর্ব পাশে এক পুরা মারিও কাটানো। এই জায়গাটা এই খালেটা লই সবাই পুরা জেলার চোখ করছে, এতে সব হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো না কোনো ভাবে আতঙ্কের লোক আছে, শুভ যে আছে না, শুভ আরো গভীর করলে ভালো হইতো কিনা? গভীর করলে তো ভালো হইতো। আমার পানি তো এখানেও আটকে যায়, ওই সামনে আটকে যায়, এখানেও আটকে যায় 20 কিলোমিটার। তাহলে মনে করেন তারা তো 2 বের করে কাটছে। এই খাল কাটার কারণে হয় চলে যাচ্ছে গেছে কাজ তো হয়। খাল 6 ফুট গভীর, ইঞ্জিনিয়ার মাথাতে আসি আমাকে বলা হয়েছে যে এতটুকু কাটার অনুমতি দিতে, এরা দেখা দিয়েছে, কিন্তু এরা এখান থেকে কাটানো আরো মানুষের আমরা গাছ গাছা সব কাটে জায়গা করেছে খাল কাটার জন্য।
কিন্তু হেরা কাটানো খালটা শুধু উপরে সামান্য হরকতরা দৌড়া দিয়ে কোনো জায়গাতে খাইছে কোনো জায়গাতে কাটানো এবার করে হেরা চলে গেছে আর কাটানো খালটা খালের মধ্যে দিয়ে কোথাও কাটানো আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।